হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কালকে হলো বাবা আসবে, তার জন্য কিন্তু আমরা রাতের বেলায় চলে গিয়েছিলাম ফুল আনতে। তো এখানে আমরা ফুল টুল কিনে আমরা এসে পড়েছি। তো ফুল কেনার সাথে সাথেই কিন্তু আমরা চলে গেলাম টেস্টি ট্রিতে, কারণ সেখানে একটা নতুন আইসক্রিম আমার অনেক বেশি ফেভারিট। তো সেটা হলো পিঙ্ক এবং স্ট্রবেরি ফ্লেভার। তো সেটা আমার অনেক বেশি ভাল লাগে, তো এটাই আমি খেতে গিয়েছিলাম। আর দেখো, আমার ড্রেসের সাথে আমার এই আইসক্রিমটাও পুরো ম্যাচিং হয়ে গেছে। তো এখানে আমার আইসক্রিম খেতে অনেক বেশি ভাল লাগে। তো এখানে আমরা চলে যাচ্ছি হলো বাসায়। তো এখন আমরা গাড়িতে, এখন আম্মু আমাকে জিজ্ঞেস করছে যে তোমার এই ফুলটা কেমন লাগছে। আমি তো বললাম যে আমার এই ফুলটা অনেক বেশি ভালো লাগছে। তো তারপরেই কিন্তু আমরা চলে যাব বাসায়। তো এখানে আমরা বাসায় এসে পড়েছি। তো বাসায় যাচ্ছি, রওনা দিচ্ছি, আর সকাল হয়ে গেল। তো এখন আমরা যাব বাবাকে আনতে। তো চলো, আমরা এখন বাহিরের দিকে যাব, গাড়ির দিকে। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো। আর দেখো, এই আউটফিটটা আমি কিনেছি বাবার জন্য, মানে বাবাকে আনার জন্য। তো কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু আমার হাতে ফুলটাও নিয়ে নিয়েছি বাবাকে দিব বলে। তো চলো এখন আমরা রাস্তার দিকে যাই। আর এদিকে আমরা যাচ্ছিলাম গাড়ির কাছে, আমরা বাসার দিকে বের হচ্ছিলাম, নানুর সাথে কথা বলছিলাম যে নানু আমি গেলাম এই। তো এখন আমরা যাব হলো গাড়ির দিকে। তো চলো, তো আমরা এখানে এসে পড়েছি এয়ারপোর্টে। তো বাবা এখন আসবে, তো আমি অপেক্ষা করছিলাম বাবার জন্য। তো অবশেষে বাবা এসে পড়েছে, আমি বাবাকে আনতে গেলাম। তো বাবা বলল যে তোমার আম্মু কই। আমি বললাম ওই যে আম্মু। তারপরে বাবা আম্মুর কাছে এসে পড়লো। তো এখন আমরা যাব হলো গাড়িতে। তো গাড়িতে উঠবো এখন আমরা। তো এখানে আম্মু, সোহান, আমি, অধর আপু, বাবা, এখানে আমরা 4 জন বের হয়ে গেছি। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো চলো দেখা যাক। তো আমরা আমাদের গাড়িটা দেখছিলাম, কোথায় আমাদের গাড়িটা। আর দেখো, আমি যে বাবা যে মানে থেকে ইটালি থেকে যেগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি বের করে ফেললাম। আর দেখো, আমি এখানে বারবার ফুচি মারছিলাম যে কি আছে এখানে, কি। তো দেখতেই পাচ্ছো। আর এদিকে সোহান হাসতেছে যে আমার কাণ্ড কাহিনী দেখে। আর এদিকে বাবা সোহানের সাথে কথা বলছিল যে কি অবস্থা তোমার। তো এখন আমাদের গাড়িটা আসছে না। আমি জানি না কোথায় আমাদের গাড়িটা, পার্কিং আসলে এখানে রাখতেই দেয় না। তো আমরা অপেক্ষা করছিলাম, আর এদিকে আম্মু দাঁড়িয়েছিল। আর দেখো এখানে কত মানুষ। আমরা কিন্তু অনেক ওয়েট করছিলাম, তাও আমাদের গাড়িটা আসছিলই না। আমরা বারবার বলছিলাম যে কোথায় আমাদের গাড়িটা, এখনো আসছে না। আসলে কেন জানি না, এয়ারপোর্টের মধ্যে না মানে গাড়ি ঢুকতেই দেয় না। তো তার জন্য, আর এদিকে আমাদের গাড়িটা অবশেষে এসে পড়লো। তো এখন আমরা এয়ারপোর্ট চলে যাব বাসায়। তো চলো বাসার দিকে রওনা দেওয়া যাক। আর আজকে অনেক বেশি জ্যাম ছিল সকালবেলা। আসলে কয়টা মানে 6টার দিকে আমরা রওনা দিয়েছিলাম, আর 11টা বাজে এসেছি। আর দেখো, আসার সাথে সাথেই আমি বললাম যে তুমি এখনই লাগেজ খুলো, যে চকলেট আছে সব আমাকে দেখাও। তো এখানে আমি চকলেট দেখে এত বেশি খুশি হয়ে গেছি। আর তোমরা দেখতেই তো পারছো, মানে পুরো আমাদের খাটটা পুরো ভরে গিয়েছে চকলেট দিয়ে। আর এখানে অনেক ডার্ক চকলেট ছিল এবং আমার ফেভারিট চকলেট ছিল। আর এগুলো কিন্তু আমার ফেভারিট একটা চকলেট। আর এখনই আমরা ব্লগটাকে শেষ করে দিব। আর তোমরা আল্লাহ হাফেজ, বাই।